আমিনুল ইসলাম বুলবুল আউট, তামিম ইকবাল টেক্স দ্য স্ট্রাইক। দুজনের বর্তমান অবস্থানকে এভাবেও বলা যায়, তোমার হলো শুরু, আমার হলো সারা। ভেঙে দেয়া হলো বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান কমিটি। পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত ক্রিকেট বোর্ড পরিচালনা করার জন্য দায়িত্ব দেয়া হয়েছে 11 সদস্যের অ্যাডহক কমিটিকে। সেই কমিটির প্রধান তামিম ইকবাল, আরেকভাবে বলা যায় তামিম ইকবাল দ্য নিউ প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আই উইল বি দ্য লাস্ট পার্সন টু গো। একটা চেয়ার নিয়ে বসে থাকবো। 7 জন বিসিবি পরিচালক পদত্যাগ করার পর আমিনুল ইসলাম বুলবুল এই কথাগুলোই বলেছিলেন 2 দিন আগে। 3 দিনের মাথায় তাকে বিদায় করা হলো। যে নির্বাচনের মাধ্যমে বিসিবিতে নির্বাচিত হয়েছিলেন, সভাপতির পদ পেয়েছিলেন, সেখানে অস্বচ্ছতা, দুর্বলতার প্রমাণ পেয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। গত 11 মার্চ গঠিত তদন্ত কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে বিসিবির বর্তমান কমিটি ভেঙে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল এনএসসি। বর্তমান বিসিবি কমিটি গঠনে নির্বাচন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিমাণের দুর্বলতা ছিল, অনিয়ম ছিল। সেই প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ ইতিমধ্যেই বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির নিকট একটি ইমেল পাঠিয়েছে। সেই ইমেলে এই কমিটিকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। গত বছরের 6 অক্টোবর অনুষ্ঠিত হয়েছিল বিসিবির সবশেষ নির্বাচন, যার মাধ্যমে নির্বাচিত হয়েছিলেন 25 জন পরিচালক, আর তাদের ভোটে সভাপতি হয়েছিলেন আমিনুল ইসলাম। তবে নির্বাচনের আগে থেকেই সরকারি হস্তক্ষেপ ও অনিয়মের অভিযোগ তুলছিল ঢাকার বিভিন্ন ক্লাব, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলরদের একটি অংশ। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সহ ঢাকার ক্লাবগুলোর কাউন্সিলররা এনএসসির কাছে নির্বাচনের অস্বচ্ছতা নিয়ে অভিযোগ জানান এবং স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবিও জানান। পূর্ণাঙ্গ তদন্ত প্রক্রিয়ার পর গত 5 এপ্রিল এনএসসিতে প্রতিবেদন জমা দেয় সেই কমিটি। আজ মঙ্গলবার জানানো হলো, সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও তার সংশ্লিষ্টদের সরাসরি হস্তক্ষেপ ছিল বিসিবি নির্বাচনে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হস্তক্ষেপ। একাধিক সাক্ষাৎকারের ভিত্তিতে কমিটি দেখতে পায় যে সাবেক ক্রীড়া উপদেষ্টা নির্বাচন প্রক্রিয়ায় অযৌক্তিকভাবে হস্তক্ষেপ করেছেন। তিনি ব্যক্তিগতভাবে এবং তার এপিএস সাইফুল ইসলামের মাধ্যমে অ্যাডহক কমিটির সদস্য পরিবর্তন, তার পছন্দের প্রার্থীদের পক্ষে ভোট দিতে প্রভাবিত করেছেন। কমিটির মতে এই হস্তক্ষেপ নির্বাচনের স্বাধীনতা ক্ষুণ্ণ করেছে। তদন্ত কমিটির রিপোর্ট জমা পড়ার দিনই বর্তমান ক্রীড়া উপদেষ্টা জানিয়েছিলেন আইসিসির সাথে যোগাযোগ করা হবে এই রিপোর্ট নিয়ে। হয়েছেও তাই। রিপোর্টের সাথে নতুন অ্যাডহক কমিটির তালিকাও পাঠানো হয়েছে সেখানে। তামিম ইকবাল ছাড়া কমিটির বাকি 10 জন সদস্য হলেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইশরাফিল খুসরু, মিনহাজুল আবেদিন নান্নু, আথার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু এবং ফাহিম সিনহা। এবার বিসিবিতে শুরু হলো তামিম ইকবালের যুগ। 2024 অগস্টের পর থেকে এখন পর্যন্ত ফারুক আহমেদ, আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবাল 3 জন প্রধান দেখে ফেলল দেশের ক্রিকেট আঙ্গন। এখন দেখার বিষয়, কে হবেন পরবর্তী পূর্ণাঙ্গ ক্রিকেট বোর্ডের প্রধান। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।